হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের আমরা যাব কি জায়গাটার নাম, তো জায়গাটার নাম জেনে তারপরে তোমাদেরকে বলবো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। তো সবাই আমাদের তো এইখানটায় টেম্পারেচার অতটাও বোঝা যাচ্ছে না, কারণ এখনও হোটেলে আছি। বাইরে বেরোলে বুঝতে পারবো, কিন্তু আমি শুনলাম যে কলকাতায় প্রচুর নাকি গরম, মানে এখন থেকেই পড়ে গেছে, কারণ রোদ্দুর উঠে গেছে, মানে অনেকটাই নাকি গরম মানে আর কি পড়েছে। তো যাই হোক, বেরোবো এখন, টিফিন করতে যাব, টিফিন করে এসে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো যেমনটা বলেছিলাম যে স্বর্ণ মন্দিরে সকালে যাব, গেছি আমরা, বেরিয়ে গেছি ওয়াঘা বর্ডারের জন্যে। আর ওখান থেকে আর একটা কোথায় যাবে দিদি? জালিয়ানওয়ালাবাগ আর ওয়াঘা বর্ডারে। তো সবাই রেডি হয়ে গেছে আর বাইরেও বেরিয়ে গেছি। প্রচুর এখানে রোদ, তবে আমাদের কলকাতার মতন নয়। কলকাতায় অনেক গরম শুনছি, এখানে অতটাও নয়। তো যাই হোক, চলো দেখা যাক ওখানে গিয়ে কি কি দেখতে পাই। তো চলো। জালাবাগ, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে সেই হত্যাকাণ্ডের নৃশংস হত্যাকাণ্ডের জন্য যেখানে পরবর্তীকালে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আচ্ছা। এবং এখানে তার যে গুলি চালিয়েছিল, নৃশংসভাবে হত্যা করেছিল, সেই গুলি চালানোর মানে পয়েন্টগুলো এখানে দেওয়া আছে, পয়েন্ট করে দেখানো আছে। তো দেখা যাক, আমরা আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি, কোথায় কি আছে সেগুলো একটু খেয়াল করব। তো আমরা দেখতে পাই কিনা সেটাই আমরা দেখব। তো চলো যাই, তোমাদেরকেও দেখাই। এই সেই জায়গা যেখানে এখনো অবধি দেখানো হয়ে আছে, মানে এখনো অবধি আছে যে গুলিগুলো চালানো হয়েছিল জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডে। তো সেইগুলো এখনো অবধি আছে, পয়েন্ট করে দেওয়া আছে যেগুলোতে, সেইগুলোতেই দেখো যে ওগুলোতে গুলি চালানো হয়েছিল আর এমনভাবে নৃশংসভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে প্রমাণ সহকারে এখনো অবধি আছে। তোমরা যদি কেউ যাও সেখানে দেখতে পাবে এখনো অবধি সেখানে এরমভাবে গুলি মানে আর কি যেগুলো চালানো হয়েছিল সেগুলোতে পয়েন্ট করা আছে। এই কুঁয়ো যেখানে 120 জন ঝাঁপ দিয়েছিল তাদের হাত থেকে বাঁচার জন্য। দেখলে তো আমরা দেখালাম যে তখনকার দিনে মানে কি কি হয়েছিল বা কি ওখানকার স্টোরিগুলো সব বলছিল। তো আমাদের এটা এখন দেখা হয়ে গেছে, জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের যে জায়গাটা ছিল সেটা আমাদের দেখা হয়ে গেছে। এবারে আমরা যাব ওয়াঘা বর্ডারে। তো ওইদিকে যাই, চলো। ওটা অনেকটা দূরও শুনতে পাচ্ছি। তো যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন পাঞ্জাবে এসে পাঞ্জাবের লস্যি খাচ্ছি। তো চলো বলছি তোমাদেরকে কেমন লাগছে খেতে। তো মালাই মার্কে
अच्छा है, अच्छा है। मलाई ज्यादा अच्छा नहीं है। मैंगो जूस তো আমি খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো আমরা যোগা যোগা বলছি, যোগা বর্ডার, ওয়াগা বর্ডারের কাছে চলে এসেছি। তো সবাই দেখো গালেতে, গালে কি করেছে দেখো, সব গাল দেখি তো, গাল গাল এই দেখো, গালেতে পতাকার রং করে নিয়েছে, সবাই করেছে। আমাদের ছেলেদের সবাই গালে করেছে, আর মেয়েদেরকে সবাই হাতে, আমিও হাতে করেছি। তো সবাই হাতে করে নিয়েছে। চলো যাবো যোগা বর্ডার, সরি ওয়াগা যোগা যোগা বলে যাচ্ছি। তো চলো ওইদিকে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন প্রবেশ করছি ভিতরে আস্তে আস্তে, চলো তোমাদেরকে দেখাই। তো হাফ হাফ আছে পিছনে, হাফ আছে সামনে, আমি মাঝখানে। তো চলো চলো। তো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, আর ওইটা হচ্ছে পাকিস্তান। ভিতরে চলে এসেছি আর্মি ক্যাম্পের, মানে আমাদের বর্ডারটার ভিতরে, ওই দিক থেকে যেতে হবে যত সম্ভব। তো আমার দিদির জন্য ওয়েট করছি, দিদি পিছনে পড়ে গেছে, দিদির জন্য ওয়েট করছি এখন। তো আমরা ঢুকছি এখন। তো আমরা এখন ভিতরে চলে এসেছি, চলো তোমাদের দৃশ্যটা দেখাই ভিতরে। ওইটা হচ্ছে কি পাকিস্তান ওইদিকে, আর এইদিকে তো আমাদের ইন্ডিয়া আছে, দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের